হুজুররা কিন্তু ওয়াজ করে কম না, কিন্তু ঘরের ভিতরে দেখা যায় কোরআনের তাসির নাই, ঘরের ভিতরে দেখা যায় কোরআনের বিপরীত, ঘরের ভিতরে দেখা যায় কোরআন সুন্নাহর বিপরীত, ঘরের ভিতরে দেখা যায় দাম্পত্য জীবনে দেখা যায় কোরআন সুন্নাহর বিপরীত তারা আহাম কোহাম করতেছে। ওমা কয়েকদিন আগে বলো যে একটা एग्जांपल দিয়া যায়, কয়েকদিন আগে দেখলাম, এক মাস আগে এক মৌলভী সাহেব, হেরার গুরু ফেরার কি এক মৌলভী সাহেব নিজের ওয়াইফ সাবিকুন নাহার এ আবু তোহা আদনান ই বেডালা নিজের ওয়াইফ রে যে কোনো কারণে তালাক দিয়া দিছে। কি করছে? তালাক দিয়া দিছে। ওমা তালাক দিয়া দেখা যায় এক মাস পরে আবার বিয়া করছে। আচ্ছা ইজাত মাসাল আপনারা জীবন শুনছেন নি যে তালাক দিয়া বউরে আবার লইয়া জঙ্গা যায় এক মাস পরে? কথা কই না কি আপনি ঘুমে গেছেন কেনটা? তাহলে এ কি এ যে হুজুর হইছে, আবার যে মেয়েটারে বিয়া করছে ইলাও একজন আলেমের মেয়ে, আবার নিজেও আলেমা, আবার আবু তোহা আদনানও একজন আলেম মানুষ। আজকে এক আলেমের দুষ করে সব আলেমের গায়ে গায়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এ হুজুল্লাহ বিয়া শাদী কইরা দিছে সাইরা। যারা মুফতি বিভাগে আছেন, যারা মনে করেন মুফতি হইছে এর কাছ থেকে ফতোয়াটা জান্না নিয়েন যে এক বেড়া যদি নিজের ওয়াইফরে সাইরা দেয়, ই বেড়া যদি আবার ইলারে ফিরাই আনতো চায়, তাইলে 3 মাস পরে সাইরা যদি দিয়া দে, 3 মাস পরে 3টা মাসিক যখন শেষ হবে আরেকজন জামাইর কাছে গিয়া বিয়া বইতে হইব। বিয়া বইয়া এরপরে শুধু আক্ত হইল, শুধু বিয়া হলেই হবে না, ওই পুরুষটার সঙ্গে সহবাস করতে হবে। সহবাস করার পরে ওইটার কই ইল্লা ইশারা আর কি বুঝুন না আপনারা? ইল্লা বিয়া যে কয় এ সহবাস করার পরে এরপরে আবার ই বেড়ার গোড়া আনার দরকার আছে। কিরে ফাড়ার ঘরের ফাড়া ইসলামিক লেকচারার, তুমি নাকি লেকচার দেও, তুমি নাকি আলোচনা করো, ইসলামিক কথাগুলো বলো। তুমি যদি ইসলামিক কথাগুলো বলো, অন ইসলামিক কাজ তো তোমার ঘরের ভিতরে চলতেছে। তুমি যদি ইসলামিক কথা বলো, তুমি নিজেই তো ইসলামের ভিতরে নাই, তুমি আবার কিসের মুসলমান? কথা কোন ঠিক নেবে? ঠিক। তুমি যদি এতই সাত জাগছে তুমি বিবাহ করতে, তাহলে তোমার একটা দায়িত্ব ছিল এই মুহূর্তের মধ্যে যে 3 মাস পরে আরেক জায়গার মধ্যে গিয়া বিয়া বই এই বেটার সাথে থাকি এর পরে আবার আমি আনন্দে। তো তুমি কি তোমার এখন যে এর সাথে মেলামেশা করবা, এটা কি জেনা হবে নাকি সওয়াব হবে? জোরে বলেন। কিছু কিছু জায়গার মধ্যে সুমা দিলে সওয়াব হয়, আর কিছু কিছু জায়গার মধ্যে সুমা দিলে গুনাহ হয় কবিরা। নিজের ওয়াইফ যদি হইতো এখানে যতই চুমুকাইতো তাহলে সওয়াব হইতো, আর এটা তার ওয়াইফের জায়গায় রইছে না, এখন হে এটার সাথে যত মেলামেশা করবে সব জানা হবে। কথা কোন ঠিক না? এই হইল তাদের কোরআন হাদিস। এরা হয় কোরআন সুন্নাহর আইন চাই, এরা হয় কোরআনের আইন চাই, এদের ভিতরই কোরআন নাই। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য সচেতন মহল সুন্দর করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমরার কোন মৌলবীরা এরকম কাজ জীবনে করতো না, আর এরকম ফতোয়া জীবনে দিত না। কথা কোন ঠিক না?